আজ স্কুলে আলবির সাথে সকাল থেকেই চলে যেতে হলো এবং স্কুল ছুটি হওয়া অবধি থেকে যেতে হলো। প্রতিদিন ওর আব্বু স্কুলে দিয়ে আসে, তাকেও যেতে হলো, আমাকেও যেতে হলো। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত সকাল থেকেই শুরু করেছি। সকালে আলবির স্কুলে তার বাবা দিয়ে আসে প্রতিদিন, আর আমি ওকে নিয়ে আসি। আর স্কুলে বিশেষ করে বেশ কিছুদিন হলো ও যেতে খুব ভয় পাচ্ছে, যেতে চাচ্ছে না। কেন ভয় পাচ্ছে এটাই আমরা আসলে বুঝতে পারছি না। আর ও বলতেছে স্কুলে যাব না, আর আম্মু গেলে যাব। তো ওর আব্বু এবং আমি দুজন মিলেই বের হয়ে গেলাম। আমি সকালের কাজগুলো পুরো শেষও করতে পারিনি, কোনো মতে রান্নাটা শেষ করে আমি ওভাবে রেখেই স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। স্কুলে যেতে মাত্র 5 মিনিট লাগে, হেঁটেও যাওয়া যায়। আর যেহেতু স্কুলে যেতে চাচ্ছে না, তাই বললাম তোমাকে আমি রিক্সায় করে নিয়ে যাব, চলো স্কুলে। তো একই রিক্সায় আমরা গেলাম। ওর আব্বু সামনের দিকে বসেছে, আমরা রিক্সার পিছনের দিকে। যাই হোক, স্কুলের চলেও আসছে আমরা, প্রায় কাছাকাছি, সামান্য পথ, বেশি দূরে না। আমি ইদানিং আমি কাছে থাকলে ও খুব আনন্দ পায়। ও স্কুলে আমি ছাড়া থাকতেই চায় না, ক্লাসও করতে চায় না। আর আমি সকালে নাস্তাও করিনি, ওর আব্বুর অফিসের খাবারটাও আমি রেডি করে দিয়ে আসিনি। আমরা দুজনেই বের হয়ে আসছি। ভাবলাম যে স্কুলে রেখে ওকে একটু কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে আবার বাসায় চলে যাব। তো স্কুলে অনেক কষ্টে ওকে নিয়ে আসছি। স্কুলের ভিতরে যেতেই চাচ্ছিল না, আর স্কুলের ভিতরে গার্ডিয়ান এলাও না। তারপরেও আমাকে বাধ্য করলো স্কুলের ভিতরে যেতে, এবং স্কুলের সামনে, ওর ক্লাসের সামনে আমাকে চেয়ার নিয়ে বসে থাকতে হবে, তা না হলে স্কুলে ঢুকবেও না, ক্লাসও করবে না। অনেক চেষ্টা করার পরেও সে স্কুলে একা ক্লাস করতে চাইলো না। আমি চলে আসতে চাইলাম, একটু বললাম যে আমি আছি এদিকে, তুমি থাকো। তারপরেও সে স্কুল থেকে বের হয়ে আসে। তো আমি ক্লাসের সামনে এখানে চেয়ার নিয়ে তারপরে বসে রইলাম। বসার অনুমতি দিল ইনচার্জ, এখানে আমাকে বসার সুযোগ করে দিল যে ঠিক আছে আপনি থাকেন, ও যেহেতু কথা শুনতে চাচ্ছে না, তো আপনি এখানে বসেন। তো স্কুল ছুটি হওয়া অবধি ওর এখানেই আমাকে থাকতে হলো। আর বসে যেহেতু ছিলাম, স্কুলের ডেকোরেশনটা একটু ভিডিও করে নিলাম। স্কুলের পুরো চারি সাইডটা, প্রতিটি শ্রেণী কক্ষে এত সুন্দর করে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিশেষ করে স্কুলের ডেকোরেশন গুলো এত সুন্দর করে করেছে। আসলে দাঁড়িয়ে থেকে দেখতে ইচ্ছা করে। প্রতিটি ক্লাসের ডেকোরেশন বাচ্চাদের মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করে তুলেছে। স্কুলে অনেক মাল্টিমিডিয়া সিস্টেম থেকে শুরু করে সবকিছু এই স্কুলে আছে। বাচ্চাদের সুন্দর খেলার ব্যবস্থা আছে। স্কুলের মাঠটা অনেক বড়, অনেক রাইড আছে। সবকিছু মিলে স্কুলটা বাচ্চাদের খেলাধুলা থেকে শুরু করে সবকিছুর জন্য অনেক ভালো। তো আমারও খুব ভালো লাগে, আর এজন্য বাচ্চাকে স্কুল থেকে আমি নিতে চাই না। প্রাথমিক শিক্ষাটা এখানে আমার মেয়েকেও শেষ করিয়েছি, আর ছেলেও এখানে পড়তেছে। কিন্তু ছেলেকে পড়াতে আমার অনেক সমস্যা হচ্ছে। ও যে এত পাগলামি করতেছে, আমি কেন পড়তেছে আমি জানি না। ও স্কুলে ভয় পাচ্ছে। 2 দিন হলো কি হয়েছে, ও যেতেই চায় না, বলে কি তুমি থাকতে হবে, তাহলে আমি যাব। ক্লাস যখন প্লেতে পড়ে, প্লে শ্রেণী অর্থাৎ 3 থেকে 4 বছর বয়স, তখন থেকেও একা স্কুলে সুন্দর বসে থাকতো। আমার স্কুলে বসে থাকতে হতো না। কিন্তু ইদানিং ও কেমন শুরু করছে এটাই বুঝতে পারলাম না। যখন ছোট প্লেতে পড়তো, ছোট বাচ্চা ছিল, তখন এই পাগলামিটা করার কথা ছিল, কিন্তু তখন করেনি। এখন করার তো কথাই না। তারপরও কেন হচ্ছে জানি না। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। ওকে না আসলে খুব আমি টেনশনে আছি বা থাকি সব সময়ের জন্য। আর সব বাবা মায়েরই চায় তার ছেলে মেয়ে ভাবে মানুষের মতো মানুষ হোক। আর ওর পাগলামিটাই হচ্ছে বেশি সব সময় সবকিছুতেই। স্কুল শেষ করে চলে আসলাম ম্যাডামের কাছে পড়াইতে। আর ও কোল্ড ড্রিঙ্কস নিয়েই উঠে চলে আসছে, বলে আমার খুব গরম লাগছে, আমি কোল্ড ড্রিঙ্কস খাবো। তো বাসায় চলে আসলাম ম্যাডামের বাসা থেকে। তারপর তোকে গোসল করানো, খাওয়ানো, সব কিছু মিলেই মানে দুপুরের সময়টাও পার করে দিলাম। আর সকালে তো রান্নাই করে রেখে যাই, দুপুরের রান্না। এর জন্য দুপুরে খাওয়ার অতটা ঝামেলা হয় না। অনেক সময় দেখা যায় ছেলে মেয়েরা এটা খেতে চায় না, ওটা খেতে চায় না, তো ওদের পছন্দ মতো যেটা খেতে চায় সেটা মাঝে মধ্যে দুপুরে হালকা পাতলা ওটা মাছ ভাজি অথবা ডিম ভাজি করে খেতে চাইলে সেটা করে দিই। ছাদের বাগান থেকে কলমি শাক নিয়ে আসছিলাম, সেটা ভাজি করব। আমি মাছ বের করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া মেখে আমি ভাজি করে নিব। এটা হচ্ছে বাউশ মাছ, কালা বাউশ বলে যে মাছগুলোকে আর কি।
মাছগুলো খেতে অনেক মজার লাগে। আমি টমেটো দিয়ে মাছগুলো একটু ভুনা করে নেব। আর প্রেসার কুকারে আমি শাকগুলো ভাজি করে নিয়েছি। রান্না করতে আমার ইচ্ছে করতেছিল না, অনেক দেরি হয়ে গেছে, তো তাই তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে আমি ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে টমেটো সহ সব মশলা একটু ভুনা কষিয়ে তার মধ্যে মাছগুলো আর একটু কষিয়ে নেব এবং পরিমাণ মতো পানি দিয়ে একটু শুকিয়ে নিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। সুপ্রিয় দর্শক, পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।